কি মন খারাপ? ভালো লাগছে না? সবে নতুন বছর এলো, কয়েকটা দিন গেছে মাত্র। এর মধ্যে আমরা কত রেজুলেশন নিয়ে ফেলেছি। কেউ বলেছেন এবছর ভালো করে পড়াশোনা স্টার্ট করব, কেউ আবার বলেছেন এবছর জিম জয়েন করব, কেউ আবার বলেছেন নতুন বিজনেস স্টার্ট করব। কত শপথ সংকল্প আমাদের প্রত্যেক বছর, কিন্তু আমরা বছরের পর বছর এইভাবেই যাচ্ছে। রেজুলেশন নেই, কিন্তু শুরু করা হয় না। আমি জানি সব সংকল্প আমরা শেষ করতে পারবো না, কিন্তু চেষ্টা করতে পারি, কিছু দূর এগোতে পারি। এটাই তো, তাই না? দিনের পর দিন কেটে যায়, বছরের সমাপ্তি ঘটে, তারপর আবার নতুন বছর। দেখুন, আপনি হয়তো ভাবছেন একটা বড় কোনো ইন্সপিরেশন বা মোটিভেশন এলে তারপর আপনি কাজটা শুরু করবেন, কিন্তু বাস্তব কি জানেন? ভিডিওটা দেখুন, আপনার চোখ খুলে যাবে। দেখুন, আমাদের শেখানো হয় যে মোটিভেশন এলে কাজ করো, কিন্তু আপনি যদি কাজই না শুরু করেন তাহলে মোটিভেশন আসবে কোথা থেকে? মোটিভেশন কোনো স্থায়ী জিনিস নয়, এটা একটা অনুভূতি, আসে যায়। দেখুন, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি রোজ ব্রাশ করার জন্য আপনার কি মোটিভেশন প্রয়োজন হয়? না, কারণ সেটা আপনার অভ্যাস। ঠিক সফল মানুষদের ক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য। তারা মোটিভেটেড নয়, তারা ডিসিপ্লিনড। দেখুন, কিছুদিন আগে এক সাংবাদিক এলন মাস্ককে প্রশ্ন করেছিলেন, বলেছিলেন যে আপনাকে কোন জিনিসগুলো মোটিভেটেড করে? এলন মাস্ক কি উত্তর দিয়েছিলেন জানেন? আই এম নট এবল টু আন্ডারস্ট্যান্ড ইয়োর কোশ্চেন। সাংবাদিক অবাক হয়ে বললেন, আপনার যে জীবনের বড় বড় গোল, এত কিছু, সেগুলোকে মেনটেন করতে আপনার কোন জিনিসগুলো ইন্সপিরেশন দেয়? এলন মাস্ক বললেন, আই এম স্টিল নট এবল টু আন্ডারস্ট্যান্ড ইয়োর কোশ্চেন। এর দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছিলেন? যে মোটিভেশন কি জিনিস? আমি যেটা জীবনে সংকল্প নিয়েছি সেটা করতে হবে, দ্যাটস মিন করতে হবে। এর জন্য তো মোটিভেশনের দরকার লাগে না। দেখুন, একজন সাধারণ মানুষের ক্ষেত্রে যদি বলি, ইনকেস আমার ক্ষেত্রে ভাবো, আমি একজন সাধারণ মানুষ, পরিবারের কাজকর্ম, এই সব কিছু নিয়ে তো আমি চলি। আমারও কোনো কোনো দিন মনে হয় যে আজকে নড়াচড়া করতে ইচ্ছে করছে না, কথা বলতে ইচ্ছে করছে না, তবু আমি কাজ করি। কারণ আমি জানি যে আমার পরিবার এবং পরিবারের দায়িত্ব আমার মুডের উপর নির্ভর করতে পারে না। দেখুন, জীবনের একটা কঠিন নিয়ম এটাই যে কোনো কাজ করতে আপনার ভালো লাগছে এবং আপনি তা করছেন, আপনি শক্তিশালী নন। কিন্তু আপনার ভালো লাগছে না, তবু আপনি আপনার কাজটা চালিয়ে যাচ্ছেন, দ্যাটস মিন ইউ আর দ্য পাওয়ারফুল পারসন। তো আমি চাইব জীবনের যে সংকল্প আপনি নিয়েছেন সেটা শুরু করুন, আজই শুরু করুন। পারফেক্ট নয়, কিন্তু শুরু করুন। দেখুন, আপনি যদি আজ শুরু করেন, আগামীকাল নিজেকে ধন্যবাদ জানাবেন। জীবন সম্পর্কিত এমন বাস্তব কথা জানতে এবং সুস্থ থাকতে অবশ্যই আমাকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের সঙ্গে সবসময় আছি।
ভালো থাকবেন সবাই। নমস্কার।